সাকিব আল হাসান দলকে হারিয়ে দিচ্ছিলেন, বারবার জীবন পেয়েও কেন সাকিব এমন করলেন দলের সঙ্গে, মন্তব্য করলেন অধিনায়ক। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় তবুও সাকিব আল হাসানের এন্টিগার এ কেমন জয়। ম্যাচ শেষে সাকিব আল হাসানকে নিয়ে একই মন্তব্য করলেন অধিনায়ক। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ক্যারিবিয়ান সুপার লিগে নিজের প্রথম ম্যাচে ব্যাট বলে তেমন পারফরমেন্স করতে পারেননি সাকিব আল হাসান, হয়েছিলেন ব্যর্থ। তবে ব্যর্থতার কথা বলা যাবে না, এখানে দলের টিম ম্যানেজমেন্টের ছিল বেখেয়ালি সাকিব আল হাসানকে নিয়ে। যে জায়গা বোলিং করেছেন, যে জায়গা ব্যাটিং করেছেন, আসলে দলকে কিছু করে দেখানো সম্ভব নয়। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ম্যাচ বারবাডোস রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের এন্টিগা। শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল বারবাডোস রয়্যালস, যেখানে এদিন সাকিব আল হাসান মাত্র 1 ওভার বোলিং করলেন। যেখানে সাকিব আল হাসান 1 ওভার বোলিং করে দিয়েছিলেন 14 রান, যার ফলে সাকিব আল হাসানের এন্টিগাকে 152 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় বারবাডোস রয়্যালস। এই লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য রাকমিন কানেল সহ 57 রানে 2 উইকেট হারিয়েছিল এন্টিগা। তবে সাকিব আল হাসান এদিন অবশ্য 3 ডাউনে ব্যাটিং করতে নামলেন। কারিমা গোরোয়েকে নিয়ে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়া প্রচেষ্টা অবশ্য ছিল সাকিব আল হাসানের। তবে সাকিব আল হাসান ব্যাটিং এ এদিন বারবার সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ বারবার জীবন পেয়েছিলেন, তবুও নিজের নামে সুবিচার করতে পারেননি বাংলাদেশের পোস্টার বয়। মাত্র 13 বল খেলে 13 রানেই সাজঘরে ফিরেছেন। এরপরে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায়। ইমাদ ওয়াসিম যখন দ্রুত রান আউট হয়ে সাজঘরে ফিরলেন, তখনই দুর্দান্ত অ্যাটাকিং ক্রিকেট খেলে যাচ্ছিলেন কারিমা গোরোয়ে। দ্রুত তুলে নিয়েছিলেন 50। শেষ 14 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 26 রান। পরপর 2টা বিশাল ছক্কা হাঁকালে শেষ 2 ওভারে চলে যায় ম্যাচ। শেষ 7 বলে জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান, ছক্কা হাঁকালেন অ্যালেন, যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায়। 2 বল বাকি থাকতেই সাকিব আল হাসানের এন্টিগা জয়ের বন্দরে পৌঁছে যায়। এদিন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া কারিমা গোরোয়ে বলেন, তিনি সাকিব আল হাসানের এমন মলিন পারফরমেন্সে হতাশ হয়েছেন। তিনি বলেন, সাকিব আল হাসান যখন আউটের সাজঘরে ফিরলেন তখন আমাদের হারের সম্ভাবনা ছিল।